অর্ধনগ্ন অবস্থায় ভুট্টার ক্ষেত থেকে এক গৃহবধূর দেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগর থানা এলাকার বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সরকারপাড়া এলাকায়। দুপুর নাগাদ এই গৃহবধূ নিজেদের জমি দেখতে এসেছিল, ঠিক তারপর থেকে সে নিখোঁজ। এরপরই গ্রামের কয়েকজন নিজেদের ভুট্টা খেতে চাষ করতে যাওয়ার সময় জমির একদম গভীরে অর্ধনগ্ন অবস্থায় একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন। এরপরই ঘটনার খবর দেওয়া হয়, পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। আবার মহিলার দাদা জানান, গত 3 দিন আগেই তার বোন বাবার অসুস্থতার খবর পেয়ে 2 ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে আসে। আজ দুপুর নাগাদ বোন মাঠের জমি দেখতে এসেছিল, কিন্তু আর বাড়ি ফেরেনি। তার দাদার দাবি যে বোনের গলায় ধারালো অস্ত্রের ক্ষতচিহ্ন রয়েছে, পাশাপাশি তাকে যৌন নির্যাতন করে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান। আমি 12টার সময় জানতে পারলাম, এখান থেকে ফোন গেল কি এই মতন মৌসুমীকে মেরে ফেলে দিয়েছে, কে বদমাইশি করে। কি মনে হচ্ছে, খারাপ কাজ হয়েছিল? হ্যাঁ, বোনটার সঙ্গে খারাপ কাজ করেছে। মানে আমি তো জানি না, সবাই বললো খারাপ কাজ করেছে। দেখলাম কি গলায় হাসুয়া মেরেছে। আমার বোন খুব ভালো বোন ছিল, কি জীবনে এইসব মানে খারাপ কাজে যায়নি। কেউ বলতে পারবে না কি এর মতো খারাপ কাজে গেছে আমার বোন। মাঠে কি করতে এসেছিল? মাঠে এসেছিল, জমি দেখতে এসেছিল। কি অনেক দিন থেকে জমি আসেনি, যেহেতু বাবা মায়ের জমি, অনেক দিন থেকে আমরা ইট কাটাতাম এখানে। আমার বোনগুলো আসতো, ইটের ভাটটা দেখতে আসতো। বলছি অনেক দিন থেকে জমি আসেনি, জমি যাই, এই মতন করে মারল বোনটাকে। এদিকে বৈষ্ণবনগর থানার পুলিশ ঘটনার খবর পেলে পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে আসে। ইতিমধ্যেই পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পাশাপাশি বৈষ্ণবনগর থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। মানে এইচএস পরীক্ষার সেন্টারে গেছিলাম, ওখান থেকে এসে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি। হ্যাঁ, এর মধ্যে একজন আমার পাড়ার এক বন্ধু ফোন করলো। ও বললো যে এরকম একটা ঘটনা ঘটেছে, যে আমাদের মানে মাঠে শুনলাম যে আমাদেরই পাড়ার এক মানে মহিলার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটেছে। হ্যাঁ, ভুট্টার জমিতে। আমি আবার শুনে মানে হাঁটতে হাঁটতে এলাম, এসে এখানে দেখি যে পুলিশ সিভিক টিভিক রয়েছে, সেটা ফিতে দিয়ে ঘেরে দিয়েছে। আমরা তো আর দেখতে পাইনি, মুখে মুখে শুনলাম যে এরকম ব্যাপার, যে ওর সাথে একটা দুর্ব্যবহার করেছে এবং হাসুয়া দিয়ে নাকি গলাটা কেটেছে। আপনাদের এলাকায় এর আগে এরকম কোনো ঘটনা ঘটেছে? না না, এইরকম আমাদের এলাকায় ঘটেনি, আমরা কোনোদিন শুনেও নি। তো যারা দোষী ব্যক্তি আছে, যারা তাদের আমরা মানে একদম যথাযোগ্য শাস্তি আমরা চাই। মালদা থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আরামবাগ পোস্ট। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহ, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টিযুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে
আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে।